বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এক ভাই জানতে চেয়েছেন সৌদি থেকে যে সাহারি টাইমে অনেককে দেখা যায় যে আজান শোনার পরেও তারা পানি টানি খাচ্ছে, তো এটা কতদূর সঠিক? হ্যাঁ, এ বিষয়ে কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলছেন তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা আভা কালো আভা থেকে পৃথক না হয়, মানে স্পষ্টভাবে উদ্ভাসিত না হয়। এ দুটার পার্থক্য যতক্ষণ না প্রকাশ পায় ততক্ষণ পর্যন্ত খেতে থাকো, পান করতে থাকো। তাহলে সাহারির সম্পর্ক ফজরের সাদেকের সাথে বা সুবহে সাদেকের সাথে, ফজর ভালোভাবে উদিত হওয়ার সাথে। আর আজানটা যেহেতু এই টাইমে দেওয়া হয়, সুতরাং আজান হয়ে গেলে সাধারণত খেতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খেতে থাকো যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। বুখারী শরীফের হাদিস। ইবনে উম্মে মাকতুম ফজর উদিত হওয়ার পরে তিনি আজান দিতেন। এমনকি তাকে বলা হতো, তিনি অন্ধ মানুষ, তিনি জানতেন না ফজর হলো কি হলো না। যখন তাকে বলা হতো যে তুমি সকাল করে ফেলেছো, মানে ফজর হয়ে গেছে, আজান দাও, তখন উনি আজান দিতেন। তো আজান যদি এরকম টাইমলি দেওয়া হয় তাহলে এটাই নিয়ম যে আজান হয়ে গেলে আর খাওয়া চলে না। তবে এখানেও একটা শরীয়তে ছাড় রয়েছে যে কেউ যদি আগে থেকে খেতে থাকে এবং তার প্রয়োজন এখনও পূরেনি, মানে তার হাতের সামনে রয়েছে পানি, খাদ্য, এবং সে এখনও খেতে পারেনি এগুলো ভালো করে, তো আজান হলেও আজান চলাকালীনও খেতে পারে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস এসেছে। হাদিসটিকে অনেক উলামায়ে দ্বীন বিশুদ্ধ বলেছেন। বর্তমান জামানার ভুবনজোড়া মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনিও সহিহ বলেছেন। সেটি কি? ইদা সামিআ আহাদুকুমুন নিদাআ ওয়াল ইনাউ ফি ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু। তোমাদের কেউ যদি আজান শুনে ফেলে এমন অবস্থায় যে খাদ্য পাত্র তার হাতে রয়েছে, তাহলে সে ওই পাত্রটি রাখবে না যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূর্ণ না করবে। এই হাদিসটি আবু দাউদে এসেছে এবং হাদিসটিকে ইমাম হাকিম, যাহাবী প্রমুখ সহিহ বলেছেন এবং আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী তিনি হাদিসটিকে সহিহ আবু দাউদে এনেছেন। হাদিসটি বিশুদ্ধ। হাদিসটিকে শুআয়ব আন-নাওয়াত তিনিও হাসান বলেছেন মুসনাদ আহমদের টিকায়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনিও বিশুদ্ধ বলেছেন সহিহ আবু দাউদ সহ আরও বিভিন্ন গ্রন্থে। তো এই সহিহ হাদিস দ্বারা প্রমাণ যে যদি কেউ খাওয়া দাওয়া করতে থাকে এমত অবস্থায় আজান পড়ে যায়, তাহলে সে তার প্রয়োজন পূর্ণ করতে পারে, অর্থাৎ হালকা খাবার সে গ্রহণ করতে পারে বা হালকা পানীয় সে গ্রহণ করে তার প্রয়োজন পুরাবে, সে তাৎক্ষণিক বিরতি দেবে না। এটা শরীয়তের ছাড় হিসেবে হয়তো আপনি দেখেছেন। প্রশ্নকারী ভাইজানকে বলছি, যারা খাওয়া দাওয়া করে আজানের পরও হয়তো আপনি তাদেরকে দেখেছেন যে তারা পূর্ব থেকে শুরু করেছিল, ওই সময় তারা আজান শুনেও প্রয়োজন অনুযায়ী কিছু খেয়ে থাকে হালকা। তো এই অবস্থায় খাওয়ার অনুমোদনের অর্থ এই নয় যে জন্মের খাওয়া খেতে হবে বা জন্মের পানি পান করতে হবে, বরং মোটামুটি হাজাত বলা হয়েছে, প্রয়োজন, মানে যতটুকু না হলে চলে না। যেমন পিপাসা লেগে রয়েছে, তার পিপাসা মেটানোর জন্য পানি টানি খাবে, সে যা লাগবে প্রয়োজন অনুযায়ী, অন্যভাবে যা খাওয়া না খেলে তার হয় না বা তার কষ্টকর হবে রোজা রাখা, এতটুকু সে খেয়ে ফেলবে। তো আজান শোনার আগে যদি কেউ শুরু করে থাকে তাহলে শেষটা সে আজান হলেও করতে পারে বা আজান চলাকালীনও খেতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু আজান হয়ে যাওয়ার পর নতুন করে আলাদা খাওয়া, মানে তরিতরকারি বেড়ে, খাদ্য বেড়ে নতুন করে খাওয়া শুরু করা, এটাই বলা যেতে পারে যে এই হাদিস তার সাপোর্ট করে না। বরং যে ব্যক্তি শুরু করেছিল তার পরিসমাপ্তি সে করতে পারে, অর্থাৎ সমাপন করতে পারে। অল্প সময়ের ভিতরে আজান হয়ে গেল, এতটুকু এই হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটা ইসলামিক ছাড়, এই ছাড় গ্রহণ করতে পারে। এ থেকে প্রমাণ হয়ে যায় এই হাদিসের আলোকে যে আমাদের দেশে বা বিদেশেও দেখা যায় কিছু ক্যালেন্ডার দেওয়া রয়েছে, যাতে ফজরের আজানের 10 মিনিট আগে খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সাহারির শেষ টাইম এত টাইম দিয়ে 10 মিনিট আগেই, মানে শিডিউল দিয়ে রেখেছে এভাবে।
এটা বলা যায় এটা এক প্রকার বিদআত। এর মাধ্যমে অনেক মূর্খ মানুষ মনে করে বসেছে যে ফজরের আজানের 10 মিনিট আগে আর খাওয়া যাবে না। আমাকে তো কেউ কেউ খেতে দেখে বলেছে, আল্লাহ আর মাত্র 10 মিনিট আছে, আপনি এখনো খাচ্ছেন, মানে এখন আর 10 মিনিট, মানে আজানের 10 মিনিট বাকি আছে, এই জন্য আর খাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। কত বড় জাহালাত, অজ্ঞতা, মূর্খতা! আল্লাহ হিদায়াত করুন। তো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। প্রশ্নের উত্তর, বিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।